আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ঢাকা থেকে হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার যে রুট আছে সেই রুটে হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের অসংখ্য কিন্তু ফেক বাস আছে। যার সবচেয়ে বড় কারণ হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের নিজেই। হানিফ এন্টারপ্রাইজের পুরাতন যে বাসগুলো সেল করে সেই বাসগুলো কিন্তু হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ তাদের কালারগুলো রিমুভ করে না, নাম স্টিকার কোনো কিছু কিন্তু রিমুভ করে না। রিমুভ না করে কিন্তু এইভাবে কিন্তু সেল করে দেয়। তো সেই বাসগুলো যে ফেক কোম্পানিগুলো কিনে বা অন্য যে ছোটোখাটো যে মালিকরা সেই বাসগুলো কিনে, সেই বাসগুলো কিনে তারা কিন্তু ব্যবসা করে যেহেতু। তো তারা সেই হানিফ নামে বাসগুলোকে রুটে পরিচালনা করে। হয়তো 19-20 করে একটু, যেমন ধরেন যে হানিফ থেকে হানি হয়ে যায়, বা হচ্ছে হানিফ থেকে হানিফা হয়ে যায়, বা ধরেন যে হচ্ছে হানিফ থেকে হানিয়া হয়ে যায়, এরকম কিছু ছোটোখাটো কিছু পরিবর্তন করে। আর এই ছোটোখাটো পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু বড় কোনো পরিবর্তন আসে না, যার জন্য যারা হচ্ছে বাস লাভার না বা যারা হচ্ছে রুটে সবসময় বাস নিয়ে কাজ করে না, সাধারণ যাত্রী যারা আছে তারা কিন্তু হচ্ছে বিভ্রান্তিত পড়ে যায় এটা কি আসলে ফেক হানিফ নাকি অরিজিনাল হানিফ। এবং বেশিরভাগ সময় কিন্তু তারা হানিফ ভেবেই কিন্তু এই বাসগুলোতে উঠে উঠে পড়ে। তো উঠে তারপর হচ্ছে প্রতারিত হয়। তো রিসেন্টলি যে একটা ঘটনা হয়েছে, হানিফ এন্টারপ্রাইজের নামে হচ্ছে একটি এসি বাস, যে এসি বাসে হচ্ছে তারা উঠে উঠে পরবর্তীতে হচ্ছে প্রতারিত হয়। এটা আসলে হানিফ এন্টারপ্রাইজ না, হানিফ বলে উঠে তারপর হচ্ছে রুটে তাদের সাথে একটি খারাপ একটি ঘটনা ঘটে। এবং হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসতে তাদের সময় লাগে 4 থেকে 5 5 ঘন্টা সময় লাগে চট্টগ্রাম থেকে কক্সবাজার চট্টগ্রাম আসতে, এবং চট্টগ্রাম থেকে আর 5 ঘন্টা, প্রায় হচ্ছে 12 ঘন্টার একটি লং জার্নি শেষে তারা ঢাকায় পৌঁছায়। খুবই বাজে একটি অভিজ্ঞতা শেয়ার করে পরবর্তীতে একটি গ্রুপের মধ্য দিয়ে। তো এই হানিফ এন্টারপ্রাইজ হচ্ছে তাদের যে ফেক বাসগুলো রুটে আছে বা তাদের যে ফেক বাসগুলো রুটে চলাচল করে, এগুলো কিন্তু হচ্ছে তাদের জন্য অনেক সময় হয়ে থাকে। এবং হচ্ছে অনেক অনেক হচ্ছে প্রতারণা চক্র আছে যারা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ নাম দিয়ে হচ্ছে তারা ব্যবসা করে। এবং হচ্ছে একটি চক্র আছে যারা আহ, যাদের কাজই হচ্ছে বড় একটি ব্যানারকে টার্গেট করা, যে ওই ব্যানারের নাম দিয়ে আমরা বাস চালাবো এবং হচ্ছে এটা দিয়ে বিজনেস করব। তো যারা হচ্ছে বাস চিনেন না বা যারা হচ্ছে বাস জানেন না, চিনেন না, তারা হচ্ছে অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন, তারপর হচ্ছে বাসে চড়ুন। প্রতারিত হবেন না, বা বাইরে থেকে বাসে উঠে রাস্তায় দাঁড়িয়ে বাসে উঠে কখনো অফিসিয়াল কাউকে বদনাম করবেন না। ধন্যবাদ।